আসসালামু আলাইকুম। নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারতেছি না, আসলে দুঃখিত, সেজন্য একটু সমস্যার ভিতরে আছি। আমার নাতিকে মুসলমানি করাইছি, তার জন্য আজকে স্পেশাল একটা রান্না হবে। সেটা হচ্ছে কলিজা রান্না করতেছি, তার জন্য তাকে কলিজা খাওয়াবো। এখন কিভাবে রান্না করতেছি, আমি রান্নাটা করব গ্রামে যেরকম রান্না করতাম ওরকম রান্না করব। আমার একটু ক্যামেরার সমস্যা ছিল, তাই আমি শুরু থেকে দেখাতে পারলাম না। এখানে আমি গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি একটা, আর পেঁয়াজ কুচি, অল্প কিছু রসুন কুচি নিয়েছি। এটা আমি লাল লাল করে ভেজে নেব, সরিষার তেল দিয়েছি। ভেজে আমি তুলে রাখবো। বন্ধুরা দেখেন, মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নিছি। এখানে পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ি দিয়ে দিছি। আমি তেলে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমি আগে দেই নাই, আর লবঙ্গ বেটে দেওয়া যায় না, বেটে দিলে খাওয়া যায় না, একদম জিব্বা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। লবঙ্গ আলাম দিয়ে দিলাম। কলিজাগুলো দিয়ে দেবো। কলিজাগুলো আমি সিদ্ধ করে পানি সেকে নিয়েছি। কলিজা রান্না করলে জানেন তো কালো হয়ে যায়, এজন্য সিদ্ধ করে পানিটা সেকে নিতে হয়। বাজারে যেদিন থেকে নতুন আলু আসছে বন্ধুরা, সেদিন থেকে আলু ছাড়া আমার চলেই না। মাছ, মাংস, ভর্তা, ভাজি সব কিছুতেই আলু। আলু আমার এত ভালো লাগে, যতই ডায়াবেটিস থাকুক কোনো লাভ নাই, আলু ছাড়া চলবেই না। এবার আমি আলু দিয়ে দেবো। বন্ধুরা, যে মশলাটা ভেজে রাখছিলাম পানি ছাড়া বেটে নিলাম, এই মশলাটা এখন দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে দেব। এরকম মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। বিশেষ করে এরকম মশলা দিতে হয় যে মাংসতে আপনি তরকারি দেবেন, মাংস হোক কলিজা হোক, তরকারি দিয়ে রান্না করলে এরকম মশলাটা ভেজে লাস্টে দিয়ে দিলে খুব ভালো হয়, সেন্টটা থাকে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো।